আর পণ দিতে না পারায় খুন হতে হলো গৃহবধূকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই গৃহবধূটি ছিলেন দুর্গাপুরের বুদবুদ থানা এলাকার বাসিন্দা, নাম সোনামণি কিস্কু। 2020 সালে তার সাথে বিবাহ হয়েছিল ওই থানারই ভাতিন্ডা গ্রামের এক বাসিন্দা সুনীল কিস্কুর। অনেক আশা নিয়ে সোনামণি কিস্কুর বিবাহ করেছিলেন এই সুনীল কিস্কুকে, কিন্তু তার পরিবার পণের টাকা দিতে না পারায় এই গৃহবধূর উপর অকথ্য অত্যাচার হতো প্রতিনিয়ত। পরিবারের সকলেই তার উপর অন্যায় অত্যাচার করত। সুনীল কিস্কু একদিন রাগের বশে কোনো প্রকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কুড়ুল দিয়ে একাধিক কোপ মারেন সোনামণি কিস্কুর উপরে। তারপর ঘটনাস্থলেই সোনামণি কিস্কু নিহত হন। এই ঘটনার পর সুনীল কিস্কু গা ঢাকা দেন। প্রায় 2 মাস ধরে তিনি পালিয়ে বেড়ান। পুলিশ নজর রাখে তার উপরে, কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত পুলিশের ফাঁদে সুনীল কিস্কুকে পড়তে হয় এবং গ্রেপ্তার করার পর পুলিশ মামলা দায়ের করে। গত 5 বছর ধরে সেই মামলার শুনানি চলছিল। গত মঙ্গলবার এই মামলার রায় বেরোলো। এতে এই সুনীল কিস্কুর যাবজ্জীবন কারাবাস এবং 15,000 টাকা জরিমানা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে কি সমস্ত কিছুর মাফ হয়ে গেল? মোটেই নয়। আমাদের সমাজের বুকে এরূপ অকথ্য অত্যাচার, নিপীড়ন আর কতদিন চলবে? সমাজ থেকে এই পণ প্রথা নামক কুপ্রথাটি যতদিন পর্যন্ত একেবারে চিরতরে মুছে না যায়, ততদিন পর্যন্ত হয়তো নারী জাতির জীবনে প্রকৃত শান্তি বলে কোনো কিছু স্থাপিত হবে না। তাই সমাজ থেকে এই অভিশপ্ত প্রথাটির অবসান ঘটানো সকলের কর্তব্য। আসুন আমরা সকলে এগিয়ে যাই, প্রত্যেকে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি সমাজ থেকে এই পণ প্রথা নামক কুপ্রথাটি দূর করব। এই পৃথিবীতে যেন সকলে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে। একটি সন্তানকে, একটি কন্যা সন্তানকে বড় করে তোলার জন্য মা বাবা যেভাবে তিলে তিলে চেষ্টা করেন, তিলে তিলে বড় করে তোলেন, আর তারপরে এইভাবে যদি নির্যাতিত হয়ে প্রাণ দিতে হয়, সত্যি তা দুঃখের বিষয়।